আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আজকে সকাল সকাল একটু রোদ পাইছি আমরা। তো তাড়াতাড়ি উঠলাম, ওঠার পরে এক পাতিলা পানি দিলাম চুলায়। এই যে ওমা, পানির ভিতরে কি পোক! এই পানি সেঁকতে হইব। আমি বৃষ্টির পানি নিয়ে আসছি ভাবি ড্রাম থেকে, চাদর ভিজাম, এই জন্য চুলায় জ্বালাইতে পারতেছি না। 1 ঘন্টা ধরে ট্রাই করতেছি। যখন উঠছি তখন দেখি আবহাওয়া ভালো আছে, ওটার সাথে সাথে গরম পানি দিছি, রোদ উঠে গেছে কিন্তু আমার চুলা জ্বলতেছে না। কোনা নে আব্বু, এই যে এই পাশটা দিকে তাকাইলে একটু বোঝা যায় যে আজকে রোদ উঠবে। জানি না সারাদিনের কথা, কিন্তু এখন তো মোটামুটি আবহাওয়াটা বেশ ভালো আছে। রাতে মাছ ছেলে পিঠা চড়া বানাই খেয়েছিলাম। ভাত রান্না করছে ঠিকই, খাইতে মন চায় না, খাওয়া দাওয়াই হয় না রাতে। তারপরে যে চড়া বানাই খেলাম। আমি একটু চা বানাই দিম গ্যাসে। সাফান উঠা বসে রয়েছে। হ্যাঁ জ্বালাও, কারেন্টটা ছিল, কারেন্টটা হপাই চলে গেছে। আর আজকে কাজ হবে, যেহেতু রোদ আছে, যতটুক সময় আছে ততটুক সময় কাজ করি, পরে বাকিটা আল্লাহর ইচ্ছা। কতদিন ধরে শুয়ে ওমা, এটা আবার করতে গেছে, দেখছো বিড়াল? হ্যাঁ হয়ে না বিয়ে গাইতেছে কি তোমার লুকাইতেছে। দাঁড়াও, আমার চাদরে কোনে বিশ্বাস করবে না, এত বাজে গন্ধ। কারণ যে ভিজা ভিজা পায়, যতই ডুমা দিয়া মুছি উঠছি না বারবার। কি হয়েছে এখন, প্রচুর দোনোটা চাদরের থেকে প্রচুর বাজে গন্ধ। এগুলো আজকে ধুমই। এই সর, দেখবা, আসো। এই বিলু উঠিস না, বিলুরে সাফান লাইট মেরে দেখতাস। অনেক খুশি হয়েছে বিলু দেখা। বিলুর নাম রাখছে মিশু। জি মা, মিশু নাম। তুমি আও। কারেন্ট চলে যাওয়া, এখন পুরো ঘরটা অন্ধকার। না তুমি ধরা লাগবো না, আমি পারবো ধরে কাজ করতে। ক্যামেরা ধরে এই তো সব জমা করলাম। জি আম্মু ধরে লো, হে পরে তুমি ধরো, আসো। তা একটা জিনিস দেখাই, এই যে আজকে আরো 2-3 দিন আগে আমার এই জিনিসগুলো চোখে পড়ছে, মানে ময়লা আর কি, খাটের ভিতরে। এই যে এই জিনিসগুলো আজকে পরিষ্কার করুন দেখে, কিন্তু চাদরটা খুব তাড়াতাড়ি ভিজাইতেছি। এটা ধোয়ার পরে ঘরের কাজ পরে, আসসালাম পরে দিও। নাম যা, এই যা, একটু ডরা না বিড়াল। মিশু নাম, ভয় পে না। দেখো তুমি সব বালিশগুলো এই জায়গায় কারি করে রেখে দিছি। দেখি যদি রোদটা বেশি টাইম থাকে তাহলে একটু রোদে দিন। বিছানাও গোছায় নেই, যে একটু আগে পানির কাজটা করে রোদে দিয়ে নিছি চাদরগুলা, যা লাগে বিছনাগুলো এখন গোছাম আস্তে আস্তে। তো এইগুলা করার আগে আবার এই যে দেখেন, এটাও পুরো আলজল, মাচা থেকে লাকড়ি নামাইলাম। আর এই লাকড়িগুলো আগে গোছাই। কিছু কিছু সময় হয় কি, সাফান ঘুমে থাকে, তখন তো আর ওই লাকড়ি নামাইলে শব্দ উঠে যায়। কি মা, কি কি বলো? ক্যামেরা দেওয়ার বা, আরে আল্লাহ রে, ক্যামেরা দেওয়ার ইচ্ছা। আর এই একটা নল নামাইছি, জাল জ্বলাইতে অনেক কষ্ট হয়েছে। আজকে সকালেও সেম, আবার এই লাকড়ি দিয়ে রাখছি পরে। ও মা, সাফন সাফন, এই সাফন, মিশু এনে বইয়া রয়েছে, দেখবা? তুই আম্মুরে লাকড়ি গুছাই দিতে পারবা? অনেকগুলো চলা চিকন চিকন লাকড়ি বের করছি। এর থেকে চাইলে বেশি বাইর করা যায় তো, কিন্তু হ্যাঁ অনেকদিন থাকলে পর আবার বাতাসে ঠান্ডা হয়ে থাকে, জলতে চাইব না। কি ক্যামেরা ধরবা? না ধরলে হইব না। আচ্ছা তা ধরো, তাহলে তুমি খাইলো। আমি এনে বালিশ শুকা দিছি। বালিশের অবস্থাগুলো কেমন হয়ে গেছে। আমি কদিন পরে পরে রোদ দিতাম, এই বর্ষাকালেও এখন আর পারতে আসছিলাম না। একটা বড় একটা হার্ডবোর্ড নিচে ইট বিছিয়ে দিছি, এবার হার্ডবোর্ডটা দিলাম আর এই বালিশগুলো দিলাম, 2-3 বার উল্টাই দিছি। আর যে চাদর বিছামো হেয়া শুকাইলাম, একটু উল্টাই পাল্টাই, লাবণী মুক্তার কাপড় চোপড়। রাস্তা তো পুরা ভরা, হ্যাঁ একেবারে ফাঁকা নাই রাস্তা। আমার চাদর এইটা সেটা সব দেওয়া। সাফন সরো,
তো আজকে আর রান্না বান্না কিছুই করুম না। পাতিলে চালও দিছিলাম, কই রান্না করি, আবার কই না করা লাগবো না, রান্না করতে ইচ্ছা করতে মনছে না। যে আবার সরো, আবার চাল মুখে দেবেন, ওটি তো ঔষধ দেওয়া, ঘর দুয়ার ঝাড়ু দিম। ওই যে আফার ভাত নিচ্ছিল, হ্যাঁ কয়েকদিন পরে পরে নেয় ভাত, আমার আগের ভাতই এতগুলা রয়ে গেছে। হ্যাঁ ভাত নিচ্ছিল, আলু তরকারি দিয়ে গেছে, ভাত দিয়ে গেছে, যে এমনি এই এতগুলা ভাত থাকলে আবার কি রান্ধম কোন। আর অঞ্জলি করবো, এটি থালা বাড়ি দুমো, ঘর দুয়ার গুছামো, গা গোসল দুমো, কাপড় চোপড় বাইরে, এই অবস্থা একবারে পাকঘরের। গুছাই ফেলা আস্তে আস্তে করে, একটু সময় লাগবো। লাকড়িগুলা গুছাই এনে রাইখা দিচ্ছি, চুলা জ্বালাইতে সহজ হইব। কতটা দিন ধরে অনেক কষ্ট হইতে আছে। চিকন লাকড়িটি আলাদা করছি, সরো, মোটাগুলো আলাদা করছি। আর এখন এই যে খোসায় খাসে, ও এরপরে এইগুলো সব পরিষ্কার করছি, পুরা খাট দোনোটা। তারপরে এইটা পরিষ্কার করা বাকি আছে। তো এর ভিতরে আবার মেঘ ধরে, বৃষ্টি পড়ে, বাইরে যায়, আবার উঠাই, আবার মেলি, এরকম করতে করতে এখন প্রায় 11টার মতো বাজে। তো দুপুরে রান্না বাড়া আর করলামই না, যেটুক ভাত আছে সেটুক দিয়ে খামুনে। গোসল করে আসছি, বৃষ্টি পড়তেছে, এখানে ফোটা ফোটা পানি পড়ে দেখা বালতি রেখে দিচ্ছে, একটা বড় বালতি। আর এখানে ফিল্টার ভরা রেখে দিছি। তারপরে কলসি ভরা আছে, দুটোটা কলসি ভরা, বালতিতে পানি এনে রেখে দিছি। সারাদিন এদিক ওদিক আর না নামলেও হবে। তারপরে গোসল করে আসছি, ভিজা ভিজা কাপড় চোপড়, আসলে চাদর কাবার এগুলো সবই শুকিয়ে গেছে, কিন্তু তারপর আজকে একটা দিন বা একটা রাত ফ্যান চলবে, ফ্যানের বাতাস আর একটু শুকাক ভালো করে, এই জন্য আর কি যে খাটের উপরে দিয়ে রাখছি, আর বাকিগুলো সাইডে দিয়ে রাখছি। এখানে আবার বড় চাদরটা এই জায়গা দিয়ে রাখছি, এই রশিতে, এমনি শুকিয়ে গেছে। আর বালিশগুলো ঘরে নিয়ে আসছি। এখানে যে বৃষ্টি পড়তেছিল, অনেক বৃষ্টি ছিল, তারপর এখন একটু কমছে মোটামুটি, আলহামদুলিল্লাহ। এখানে সাফওয়ান হাতে মেহেদি দিয়েছিল, আমি দিয়েছিলাম। আসলে কালকে রাত্রে ফার্নিচার গুছাতে যাই, দেখি মেহেদির অনেক দিন ধরে পড়ে রয়েছে, পরে ওর হাতে একটু দিলাম, আমি একটু দিলাম। কেটা দিয়ে দিছে রে তুমি? পেয়ারা কাইটা দিছিলাম, খাইতে আসছে না। না তোমার এখানে আবার ময়লা লাগছে কেমনি? হ্যাঁ এখানে ময়লা লাগছে কেমনি? আর এই বিছানা এই চাদরটা দিয়ে দিলাম, বালিশের কাবারগুলারে সুন্দর করে ভরা দিচ্ছি। আর হচ্ছে গিয়ে মোটামুটি যেটুকু গরম হয়েছিল, বালিশগুলো বেশ ভালোই গরম হয়েছিল, কারণ রোদ অল্প থাকলে অনেক বেশি তাপ আসছিল। গেঞ্জি গায়ে দিছো? গেঞ্জি গায়ে দিছে। আমি পরাই দি দাও। কি দিব তোমারে? চিনি তো দেওয়া পেয়ারায়, আর চিনি নাই। দেন কি তেরামি করে, চিনি দাও। চিনি দিয়ে কেউ পেয়ারা খায় বোকা? ওরে বাবা, আনতেছি আনতেছি, দাঁড়াও বাবা, আনতেছি। চিনি দাও। গোসল করছে তো কান্নাকাটি করতেছে, ঘুমানো লাগে, দিলাম ঘুম পাড়ায়। আর এই বিছানার চাদরটা এখনো বিছাইনি, এটা একটু পরে বিছামনে, এই লাগে এমনি রেখে দিলাম। পরে ঘুম পাড়ায় দিয়ে আমি আবার একটা চিংড়ি মাছ ভুনা করতেছি। এই যে শুধু দুপুরে খাওয়ার জন্য ভাত আছে অনেকগুলা, তরকারিও একটু আছে। তারপরও এই চিংড়ি মাছটা অনেক দিন হয়ে গেছে, সবজি দিয়ে রান্না করি সত্যি একটুকু ভালো লাগে না তরকারি। তো আজকে শুধু ভাইজে খায়া ফেলাইতেছে, আর এত বেশি লাল দেখাইতেছে, শুধু চিংড়ি মাছের জোগাটা যে বাইটে দিছি এই জন্যই। গাছের থেকে পেঁপে পায়রা সুন্দর করে, প্রায় এখানে 1 কেজির বেশি পেঁপে আছে। 2টা পেঁপে কিনে আনছি, পেয়ারা 2টা দিচ্ছি আমার মামি শাশুড়ি। সাফানের কাইটাও দিছিলাম পেয়ারার থেকে। সাফানের জন্য আবার ও যদি ঝাল না খেতে, এই জন্য অল্প করে একটু ভাইজা রেখে দিছি। আর বেশি মচমচে করে ভাজলে কি খায় না, ওটা ফালাই দেয়, এই জন্য হালকা একটু ভাজা দিলাম। একলা একলা হাসতেছে কেমনে সাফওয়ান বোরা। চাদরটা বিছায় নেই, বিছামো। ওরা একটু টুকিটাকি কিছু খাওয়া দাওয়া করায়নি, ও খায় আর বিছানে ফালায়। চাদরটা বিছানার সাথে সাথেই যদি ময়লা করে, এর লেগে চাদরটা বিছাইতে আসে না। আর স্পেশালি চাদরটা আমি আমার স্পেশাল মানুষের জন্য বিছাম। এই নাও, এটা কি কও তো? এটা কি? গরম না ঠান্ডা? হ্যাঁ এটা কি সাফন? সেমাই। মাশাআল্লাহ, ওটা ওইটা সুন্দর করে বসো। হ্যাঁ কি করবা?
শুনছেন কি বলছে? গান দেখি বোকা। খাওয়ার সময় কেউ গান শোনে না, খাওয়া দাওয়া শেষ করে গান শোনে। এটা সামনে নিয়ে নাও, একটুকু যেন আম্মু গায়ে লাগে না। হ্যাঁ, একটু খেয়াল রাখো। আচ্ছা, অনেক ক্ষুধা লাগছিল তো ভাবলাম মা ছেলে একটু সেমাই রান্না করে খাই, কিন্তু তাও খাইতে মন চাইতে আসে না। রান্না করছি বিকেলবেলা, এখনো যেমনটা হেমনি রয়েছে, থাক এমনি। আর খাওয়া হইলই না আমার। সাফান একটু দিলাম, যদি না খাওয়া ওইটাই আমি খাই এমনি। এস ছোট ডাক না, কই দেখ এটির সব কারি করে দিছে। কি মিশু, মিশু আসো, বন্ধু বানাই আমরা। আসো, বিলে ধরলে খিটখিট লাগে গায়ের ভিতরে। আমার ফ্রিজটা এত বেশি উঁচা হয়েছে যে নিজে দাঁড়াইয়া দেখতেও পারে না নিচের কি অবস্থা, বা ধুইতেও পারে না। দেখেন কত ময়লা আইস। ফ্রিজটা বন্ধ করছি একটু ধোয়ার লাগা, তো উপর দিয়ে রাখি, উপর দিয়ে বের করি। যে কই আবু? হ্যাঁ মুক্তা, তো এইভাবে করে দেখতে পারেন আজকে। জি বলো। তো মনে হলো যে ফ্রিজটা একটু বন্ধ করে দেখি ফ্রিজের উপরে কি অবস্থা। আমি একটা টুলের উপরে দাঁড়াই, তারপরে যে ফ্রিজটা দেখতেছি আর আপনাদের সাথে একটু দেখাইলাম। জি, আমি আমার জালের থেকে 3 কেজি দুধ কিনছি, আর এটা কিনছিলাম সালমানের জন্য। সালমান চলে আসবে 2-1 দিন ইনশাল্লাহ। জি, তো আজকে একটু ফ্রিজটা পরিষ্কার করবো, এই জন্য ফ্রিজটা অফ করছি। নর্মালে কিছু নাই, ডিপেও কিছু নাই। এখানে সাফানোর জন্য একটু দুধ জাল দিলাম আমি সকাল সকাল। তুমি খাইবে না? আম্মু খাম? আচ্ছা। আর দুধটা হচ্ছে যে আমি ফ্রিজ দিচ্ছি না, ফ্রিজে যা ছিল মোটামুটি ওগুলো সবই বের করছি। এখন খালি আম্মু দুধ বের করো, দুধ বের করো। তো বাইর করে একটুখানি দিলাম ওরে জাল দিয়া। এখানে ভাতটা বলক দিয়ে উঠাই রাখছি, আর এখানে আবার তরকারিটা বসাই দিছি আলু দিয়ে, পেঁপে দিয়ে, আর মুরগির একটু পাক, ঠ্যাং, চামড়া এই সমস্ত দিয়ে রান্না করতেছি। সাফন সরো, পড়ো পড়ো। কয়টা লাগবো না, বইটা লাগবো না, না লাগবো না, থুয়ে দাও। তো বিছানাগুলো সব গুছাইলাম, ঘর দুয়ার ঝাড়ু দিয়ে সামনে নিয়ে আসছি। আর অল্প একটু আছে ঝাড়ু দিয়ে, রান্নাটা শেষ হয়ে যাবে। গোসল করে আসুন মাফলায়। সকালবেলা ওইটা অনেক কাজ করছি, গরম মশলা বাড়ছি, পেঁয়াজ রসুন বাড়ছি। পরে একটা পাতলা কাঁথা ধুইলাম, এটা আস্তে আস্তে ঘন হয়ে যাবে জাল দিলে। দরজাগুলো সবসময় আটকায় রাখি। কি লেগে আটকায় রাখি? এ পাশে লাবণী মুক্ত ওরা জায়গা স্কুলে, মেহেদির আয়েশারা লইয়া। এই পাশে আমি একাই থাকা পরে। এলাকা দরজা আটকে পিছনে কাজ করি যতক্ষণ সময়। বাড়ির ভিতরে দেখেন না কাদা কাদা। তো যাই হোক, আজকে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক একটা সুন্দর দিন, আমাগুলো অনেক একটা খুশির দিন না সাফন? সাফনের আব্বু আইব আর সালমান আইব না? আসো আসো আসো, দরজা না আটকে রাখলে আবার যাইব গা, আসো। তো আজকে সালমানের আব্বু আসবে আর সালমান আসবে। আজকে না, সরি, আসতে আসতে আগামীকাল। আর আজকে তো এখন দুপুর টাইম হয়ে গেছে, 11টা 12টা বেজে গেছে।